जय हिंद बंधुरा आजकेर एक नतून ब्लगे आपनादेरके स्वागत जानाई। आज आमरा जाচ্ছি नदियार कृष्णनगर। जे रास्ताटी दिए आमरा जाচ্ছি এই রাস্তাটি NH 34 34 নম্বর জাতীয় সড়ক। आगे এই রাস্তাটি সিঙ্গেল ওয়ে ছিল, এখন রাস্তাটি 4 লেন করে দিয়েছে। खूब दारुण रास्ता करेছে, सुंदर रास्ता करेছে। आज के कृष्णनगर जाওয়ার उद्देश्य হচ্ছে आज আমরা আপনাদেরকে দেখাবো আমাদের পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য কৃষ্ণনগরের মাটির পুতুল। আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরের মাটির পুতুল পৃথিবী বিখ্যাত। কৃষ্ণনগরের মাটির পুতুল আমরা জানি কৃষ্ণনগরেই তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়াল কৃষ্ণনগরের কোথায় তৈরি হয় এই মাটির পুতুল সেটাই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। যেই রাস্তাটি দিয়ে আমরা এখন যাচ্ছি এটি হচ্ছে শান্তিপুর বাইপাস। আগে শান্তিপুর শহরের মধ্যে দিয়ে, টাউনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হতো, যেখানে প্রচুর যানজট হতো, রেলগেট পড়তো, যানজট হতো। তো শান্তিপুরের ঠিক আগে থেকে একটা বাইপাস হয়ে গেছে, যেই বাইপাস দিয়ে আপনাকে শান্তিপুর শহরের মধ্যে আর ঢুকতে হবে না, আপনি বাইপাস দিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। খুব সুন্দর ফাঁকা রাস্তা, দারুণ প্রাকৃতিক পরিবেশে মনোমুগ্ধকর পরিবেশ। আমরা বেরিয়ে গিয়ে আবার আমরা সেই কৃষ্ণনগর রোডে আমরা পড়ে সোজা কৃষ্ণনগর চলে যাওয়া যায়। এবার আসি যে কৃষ্ণনগরের কোথায় এই মাটির পুতুল তৈরি হয়। এটি হচ্ছে কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে এই মাটির পুতুল তৈরি হয়। অবশেষে আমরা ঘূর্ণিতে পৌঁছলাম। তো দুর্ভাগ্যবশত মাটির পুতুল যেখানে তৈরি হয় ওই কারখানাটি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওখানে ভিডিও অ্যালাউড নেই। কিন্তু ওই গ্রামেই এখানে প্রচুর পরপর দোকান আছে যেখানে এই মাটির পুতুলগুলো বিক্রি হয়। তো সেটা তেমনই একটা দোকান আপনাদের সামনে, দোকানের কালেকশন এবং দোকানের যে মালিক সেই বয়স্ক জেঠু, তাকে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। অসাধারণ কালেকশন আছে দোকানে, বিভিন্ন রকম। গোপাল ভাঁড় থেকে শুরু করে, আমরা জানি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের যে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড় থেকে শুরু করে মা দুর্গার প্রতিমা, মা কালীর প্রতিমা, এমনকি রবীন্দ্রনাথের মূর্তি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও এই দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে বয়স্ক জ্যাঠামশাই আপনাদেরকে দেখাতে পারছি, এনার ব্যবহার তো অমায়িক। খুব ভালো লাগলো এনার সাথে কথা বলে, এবং এনার দোকান থেকে আমরা কিছু মাটির পুতুলও আমরা কিনেছি। আমাদেরকে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে যে হস্তশিল্প চাইলে ইকো পার্ক, সেখান থেকেও ওনাদের সামনে মাটির পুতুল আপনারা সংগ্রহ করতে পারেন। দারুণ দারুণ সব কালেকশন আছে এনাদের এখানে। সবথেকে বড় কথা হচ্ছে এই বয়স্ক জ্যাঠামশাইয়ের যা ব্যবহার, তা খুব ভালো লাগলো, মানে মন ছুঁয়ে গেল আর কি। আপনারা যদি মনে করেন আপনারা
এই কৃষ্ণনগরের ঘূর্ণিতে এসেও এনার দোকান থেকে এনার দোকানের নামও আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। যদি মনে করেন এখান থেকে এসেও সংগ্রহ করতে পারেন। আর যদি আসা সম্ভব না হয়, আপনারা ডিসেম্বর জানুয়ারি মাসে যে হস্তশিল্প মেলা হয় ইকো পার্কের 1 নম্বর গেটের সামনে, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।